চলুন আজ ডুব দেওয়া যাক বাংলাদেশের ইতিহাসের এক গভীর রহস্যে, সুনামগঞ্জের বুকে হারিয়ে যাওয়া এক প্রাচীন সভ্যতার অবিশ্বাস্য গল্পে, যেটা একসময় ছিল শুধুই কিংবদন্তি। চলুন দেখি সেটা কিভাবে সত্যি হয়ে উঠল। আচ্ছা, ভাবুন তো একবার, পানির নিচে কি সত্যি সত্যি একটা শহর থাকতে পারে? সুনামগঞ্জের হাওর এলাকায় জানেন, যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে একটা গল্প ঘুরত, এক ডুবে যাওয়া শহরের গল্প। বেশিরভাগ মানুষই ভাবত এটা নিছকই এক কল্পনা, কিন্তু আসলেই কি তাই? এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই অনুসন্ধান। বছরের পর বছর ধরে যা ছিল শুধুই একটা লোককথা, সেটাই হঠাৎ করে বাস্তব রূপ নিতে শুরু করল। চলুন দেখি কিভাবে এই উপকথা থেকে বেরিয়ে এলো ইতিহাসের প্রথম নকশা প্রমাণ। দেখুন, গল্পটা তো চলছিল বহু বহু বছর ধরে, কিন্তু আসল ঘটনাটা ঘটল ২০১৩ সালে। স্থানীয় জেলেদের জালে হঠাৎ করেই এমন সব অদ্ভুত জিনিস আটকাতে শুরু করল, যা সাধারণ পাথর বা গাছের ডালপালা একদমই ছিল না। আর সেই সূত্র ধরেই ২০১৬ সালে সরকার থেকে প্রত্নতাত্ত্বিক জরিপের কাজ শুরু হয়। আর আবিষ্কারের পুরো প্রক্রিয়াটা ছিল একেবারে সিনেমার গল্পের মতো। ভাবুন, প্রথমে একজন জেলের জাল পানির নিচে বিশাল এক অজানা কাঠামোতে আটকে গেল। অনেক চেষ্টার পর যখন জালটা তোলা হলো, তার সাথে উঠে এলো কিছু প্রাচীন মাটির পাত্র। তখনই সবাই বুঝল ব্যাপারটা সাধারণ নয়। খবর দেওয়া হলো বিশেষজ্ঞদের, আর সব শেষে ডুবুরিরা যখন পানির গভীরে নামলেন, তারা যা দেখলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য, এক প্রাচীন শহরের বিশাল ধ্বংসাবশেষ। শহরটা তো খুঁজে পাওয়া গেল, কিন্তু কারা থাকত সেখানে? কেমন ছিল তাদের জীবন? তাদের সংস্কৃতি বা কেমন ছিল? এখন আমরা দেখব ওই ধ্বংসাবশেষ থেকে পাওয়া জিনিসপত্রগুলো থেকে কিভাবে সেই হারিয়ে যাওয়া জীবনের একটা ছবি আঁকা হচ্ছে। একবার শুধু দেখুন কি অসাধারণ সব জিনিসপত্র পাওয়া গেছে। পোড়ামাটির ফলক, সুন্দর নকশা করা ইট, নানা রকম মাটির পাত্র, পাথরের তৈরি সরঞ্জাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পাওয়া গেছে সেটা হলো নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। তৎকালীন সময় এটা ছিল একটা দুর্লভ আর খুব দামি জিনিস। এই তালিকাটাই কিন্তু বলে দেয় যে ওটা কোনো সাধারণ গ্রাম ছিল না। আর এই জিনিসগুলো হাতে পেয়েই প্রত্নতাত্ত্বিকদের আসল ডিটেকটিভের মতো কাজ শুরু হয়। যেমন ধরুন পোড়ামাটির ফলকগুলো, ওগুলো দেখে তাদের শিল্পবোধ আর ধর্মীয় বিশ্বাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আবার নকশা করা ইটগুলো প্রমাণ করে যে তাদের স্থাপত্য জ্ঞান ছিল খুবই উন্নত। আর ওই যে বললাম নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যারের কথা, ওটা ছিল তখনকার দিনের এক বিলাসবহুল সামগ্রী। এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে প্রাচীন ভারতের অন্য ক্ষমতাশালী অঞ্চলের সঙ্গে তাদের শক্তিশালী বাণিজ্যিক যোগাযোগ ছিল। সবই তো বুঝলাম, কিন্তু এত উন্নত, এত সমৃদ্ধ একটা শহর হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? এটাই হলো এই গল্পের সবচেয়ে বড় রহস্য। চলুন এর পেছনের সম্ভাব্য কারণগুলো একটু খতিয়ে দেখা যাক। একজন গবেষক যেমনটা বলেছেন, যেন কোনো এক ভয়াবহ মুহূর্তে পুরো শহরটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছিল। কিন্তু সেই বিধ্বংসী মুহূর্তটা আসলে কী ছিল? কী ঘটেছিল সেদিন? বিশেষজ্ঞরা মূলত দুটো প্রধান তত্ত্বের কথা বলছেন। একটা ভয়াবহ ভূমিকম্প। কারণ এই অঞ্চলের মাটির গঠন আর ধ্বংসাবশেষের অবস্থা দেখে মনে হয় হঠাৎ করেই সব কিছু ভেঙে পড়েছে, যেন এক ঝটকায় সব তছনছ হয়ে গেছে। আর দ্বিতীয় তত্ত্বটা হল নদীর সর্বনাশা ভাঙন। আমরা তো জানি বাংলার নদীগুলো কতটা শক্তিশালী আর প্রায় নিজেদের পথ বদলায়। হতে পারে বছরের পর বছর ধরে নদীর ভাঙন শহরটার ভিত্তি দুর্বল করে দিয়েছিল, আর তার শেষ পরিণতি ছিল পানিতে পুরোপুরি তলিয়ে যাওয়া। তো এই যে এত কিছু খুঁজে বের করা হলো, আজকের দিনে এর গুরুত্বটা ঠিক কোথায়? কেন একটা হারিয়ে যাওয়া শহরের এই পুনরাবিষ্কার এত বেশি তাৎপর্যপূর্ণ? আসুন এই বিষয়টা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। আসলে এই আবিষ্কারটিকে বলা হচ্ছে লস্ট হেরিটেজ বা হারিয়ে যাওয়া ঐতিহ্যের পুনরুদ্ধার। এর মানে হলো আমাদের ইতিহাসের এমন একটা পাতা খুঁজে পাওয়া, যেটা যে আদৌ ছিল সেটাই আমরা এতদিন জানতাম না। এটা এমন এক আবিষ্কার যা আমাদের অতীত সম্পর্কে জানা গল্পটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তার মানে এটা শুধু কিছু পুরনো ইট পাথরের গল্প নয়, এই একটা আবিষ্কার বাংলা অঞ্চলে নগর সভ্যতার ইতিহাসকে নতুন করে লেখার সুযোগ করে দিয়েছে। এটা প্রমাণ করে যে এখানে একটা অত্যন্ত উন্নত আর শিল্পমনা সভ্যতার বাস ছিল। এটা প্রাচীন ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের জোরালো প্রমাণ তুলে ধরে। আর সবশেষে প্রত্নতাত্ত্বিক আর ঐতিহাসিকদের জন্য আরও অসংখ্য নতুন রহস্যের দরজা খুলে দেয়। সুনামগঞ্জের এই ঘটনাটা আমাদের আসলে একটাই কথা ভাবায়। আমরা আমাদের অতীত সম্পর্কে যা জানি তা হয়তো বিশাল এক রহস্যের সামান্য একটু অংশমাত্র। কে জানে এই বাংলার মাটির নিচে আরও কত এমন অজানা অধ্যায়, কত রহস্যময় সভ্যতা আমাদের জন্য নীরবে অপেক্ষা করছে।